হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনটাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠাল বিচি আর লইট্ট শুটকি দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি, যা আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে। তো চলুন দেখা যাক এর পুরো রেসিপিটা। আর এই ভরপুর মৌসুমে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে আমি বিচি নিয়েছি আধা কেজি। আর বিচিগুলো আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে প্রত্যেকটি বিচিকে আমি দুফালি করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর এই বিচিগুলো আমি কিভাবে পরিষ্কার করেছি সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি 5 থেকে 6টি লইট্ট শুটকি। আর এগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর এটা আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলুন মূল রান্নায় চলে যাই। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুটকিগুলো। আর এই শুটকিগুলো এখানে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। এভাবে শুটকিটা ভেজে নিলে শুটকির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। তো এখানে প্রায় আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে শুটকিটা ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি শুটকিগুলো এখান থেকে তুলে নিচ্ছি। এখন সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। যেহেতু এখানে আমার মনে হয়েছে তেল কম হবে, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটা এখন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন রসুন বাটা। তবে আপনারা চাইলে রসুনটা কুচি করেও এখানে দিতে পারেন, এতেও কিন্তু ফ্লেভারটা বেশ দারুণ আসে। তো এখানে রসুনটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আর এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখানে রসুন আর পেঁয়াজ দুটোই ভাজা হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি, যেহেতু এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে সবগুলো মশলা আমি 1 চামচ করে দিয়েছি। এখন সবগুলো মশলা একত্রে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। আর এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনি মশলা যত বেশি কষাবেন আপনার তরকারির টেস্ট কিন্তু ততই দারুণ আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠাল বিচি। আর বিচিগুলো দিয়ে এগুলো আমি এখানে মিনিট খানেক ভেজে নেব। মিনিট খানেক বিচিগুলো ভেজে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট এটা আমি ভেজে নেব। আর এই পর্যায়ে বিচিটা ভাজলে বিচির টেস্ট কিন্তু ভালো আসে। তো 2 মিনিট পর আমার বিচিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। যেহেতু আজকে আমি ফ্রেশ বিচি নিয়েছি, তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। বিচি পুরনো বা ফ্রেশ কিনা সেটার উপর নির্ভর করে আপনার পানি কতটুকু লাগবে। তো আমি এখন সবকিছু মিশিয়ে নিলাম। এখন বলক উঠে আসলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রান্না করে নেব, বিচিটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো আমার এখানে সময় লেগেছে প্রায় 30 থেকে 35 মিনিট বিচিটা সিদ্ধ হতে। এখানে কিন্তু বিচিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু একেবারেই শুকায়নি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লইট্ট শুটকি, দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব আধা চামচ পরিমাণ ভাজা বা টালা জিরা গুঁড়া। এই টালা জিরা গুঁড়া এর মধ্যে দিলে সুন্দর একটা টেস্ট আসে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এখন সব কিছু আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 5 মিনিট রান্না করব, ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। তো ঠিক 5 মিনিট পর দেখতেই পারছেন আমার কাঁঠাল বিচি কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর এই কাঁঠাল বিচি খেতে এতটা মজার, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এটা আপনি বাসায় একবার রান্না করলেই কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। এখন উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব।
আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম নিত্যদিনের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।